পবিত্র মাহে রমজানে আমরা রোজা রাখতে থাকি, কিন্তু হতে পারে কখনো শরীরে বড় ধরনের নাপাকি অর্থাৎ গোসল ফরজ হয়েছে, স্বপ্নে দোষ হতে পারে, স্ত্রী সহবাস হতে পারে, যে কোনোভাবেই গোসল ফরজ হয়ে গিয়েছে। এমত অবস্থায় আবার সাহারি খাওয়ারও সময় হয়ে গিয়েছে, এতটুকু পরিমাণ টাইম আছে যে আমি যদি গোসল করি সাহারি খেতে পারবো না, আবার যদি সাহারি না খাই সাহারি খাই তাহলে গোসল করতে পারলাম না। এই অবস্থায়, এই পরিস্থিতিতে আমার কি করার প্রয়োজন, আমি কি করব? প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাকে বলছি, যদি আপনার উপর গোসল ফরজ হয়ে যায় আর এদিকে একেবারেই সামান্য সময় আছে আপনার সাহারি খাওয়ার, তাহলে আপনি সাহারি খেয়ে নেবেন, সাহারি খাওয়া কমপ্লিট করে নেবেন। বাকি ফজরের নামাজ আদায়ের জন্য আপনাকে গোসল করে নিতে হবে, আপনি সলাত আদায়ের জন্য গোসল করতে হবে, কোরআন তেলাওয়াতের জন্য আপনাকে গোসল করতে হবে। কিন্তু সাহারি খাওয়ার জন্য গোসল করা ফরজও না, অন্য কিছুও না। এটা হচ্ছে একটা মনের তৃপ্তি, বাকি পবিত্রতা। আপনি যদি পবিত্র হয়ে সাহারি খান, এটা আপনার একটা আত্মতৃপ্তি হবে, কিন্তু বাকি এখানে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না। এমত অবস্থায় আপনি লাস্ট টাইমে যদি চলে আসেন, তখন আপনি সাহারিই খেয়ে নেবেন, বাকি ফজরের নামাজের জন্য আপনি গোসল পরবর্তীতে করে নেবেন। আশা রাখি বুঝতে পেরেছেন।